কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এ। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, সারা দেশেই অত্যধিক গরমে মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি এর ফলে ডিম ও মুরগির বাজারে কোনো প্রভাব পড়বে কিনা, এই সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় আছে কি? খুবই সময় উপযোগী একটা বিষয় আসলে। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে। গরমে মুরগি মারা যাওয়া এটা আমাদের দেশে নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছরই আমরা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি এবং এবছর যেহেতু তীব্র গরম পড়েছে, অতএব এই সমস্যাটা আরো প্রকট আকারে ধারণ করেছে আর কি। এখানে আমরা মুরগির স্বাস্থ্য ব্যবস্থাপনা প্লাস উৎপাদন ব্যবস্থাপনায় কিছু মেজার নেয়ার কথা আমরা বলি, যেগুলো প্রাণী সম্পদ কর্মকর্তা অলরেডি বললেন, যে ঘরকে শীতল রাখার ব্যবস্থা করা, তাকে শীতল পানি সরবরাহ করা, পাশাপাশি হচ্ছে তাকে দিনের বেলা অত্যাধিক গরমের সময় খাবার না দেয়া, এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। এভাবে এগুলোর ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে। ঘরের ভিতর মিস্ট আকারে কুয়াশার মতো করে যদি পানি ছিটিয়ে দেওয়া যায়, অথবা চাল ঘরের ভিতর যদি ভিজা চটের বস্তা দিয়ে ফ্যান দিয়ে দেওয়া যায়, তাহলে অনেকটা ঘরটা ঠান্ডা থাকবে এবং বায়ু চলাচলটা, শীতল বায়ু প্রবাহ সেটা নিশ্চিত করতে হবে। অনেক সময় মুরগির খামারের আশেপাশে বা খামারের চতুর্দিকে নেটের পর্দা দেওয়া থাকে, ভারী পলিথিনের পর্দা, এই পর্দাগুলো সরিয়ে ফেলতে হবে। চাল যেহেতু খুব গরম হয়ে যায়, চালের উপরে হিট প্রোটেক্টর পাওয়া যায় বাজারে, ফোমের উপরে প্রোটেকশন দেয়া, সেরকম করতে পারে। এটা দিলেও হিটটা অনেকটা প্রতিহত হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আসলে এটাতে বাজারের প্রভাব পড়বে কিনা, খুবই স্বাভাবিকভাবে বাজারের প্রভাব পড়বে। যেহেতু উৎপাদন কম হচ্ছে, ডিম উৎপাদন, মাংস উৎপাদনের হার কমে যাচ্ছে, খুবই স্বাভাবিকভাবে বাজারে একটা প্রভাব পড়বে এবং মূল্য বৃদ্ধি এর একটা সমূহ সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখা যাবে যে ডিম এবং মাংসের মূল্য বৃদ্ধি যদি হয়ে যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি হলে সেটার আলটিমেট ইফেক্টটা কিন্তু ভোক্তার উপরে পড়ে। অতএব দেখা যাবে বাজারে একটা সময় চলে আসবে যখন ডিম এবং মাংসের, আমাদের দেশের সর্বোচ্চ প্রোটিন যোগানকারী এই দুটা প্রোডাক্ট বা দ্রব্য আছে আমাদের, এই দুটার একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা চলে যাব। আসলে এটা আসলে খুবই লক্ষণীয় একটা বিষয়। জি, জনাব সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। জানাবো পরবর্তী খবর। আজ শেষ হচ্ছে ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। 2 মাস পর কাল থেকে মেঘনা তেঁতুলিয়ায় জাল নৌকা নিয়ে নামতে পারবেন জেলেরা। এতে খুশির জোয়ার বইছে ভোলা ও চাঁদপুরের জেলে পল্লীগুলোতে। আশা, এবার আগের চেয়ে বেশি মাছ ধরা পড়বে জালে। কেউ ব্যস্ত জাল সেরাইয়ে, কেউ করছেন নৌকা মেরামতের কাজ। এই দৃশ্য চাঁদপুরের মেঘনা তেঁতুলিয়া নদী পাড়ের। জেলেরা জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকায় মার্চ এপ্রিল 2 মাস মাছ শিকার থেকে বিরত ছিলেন তারা। তবে সময়সীমা শেষ হওয়ায় 1 মে থেকেই পুনরায় ফিরতে পারবেন নদীতে, তাই বেড়েছে ব্যস্ততা। সরকার অভিযান দিয়েছে 2 মাস, আমরা মানছি। আমরা দেনাবেনা করে জালের কাজ করতে এসে মাছ আলাদা গাঙ্গতায় তো পামু দেনাবেনা দিমু। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জোরে সোরে প্রস্তুতি চলছে ভোলাতেও। জেলেরা বলছেন, মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন তারা। ধার দেনা করে কোনো মতে জীবন চালিয়েছেন প্রায় 2 লাখ পরিবার। নদীতে মাছ পেলে সেই কষ্ট দূর হবে বলে আশা তাদের। কালকে দিন যাইতে রাইতে 12টাতে অভিযান যেতে তাহলে মনে করেন আমাদের মনে অনেক আশা আছে, আমরা নদীতে যাবো, মাছ ধরবো। নদীতে যাইতাম পাইন, ইয়ার খুব অভাব ছিলাম, কোনো কাজ নাই, দ্রব্যমূল্যের দাম বাড়তি, কিছু কিনে খাইতাম পারি না। এই অভিযান শেষ, আমরা আল্লাহ দিবসে কালকাতে আমরা সবার লিয়ে নামু, আল্লাহ যা মিলে। মৎস্য কর্মকর্তাদের দাবি, জাটকা সংরক্ষণে জারি করা নিষেধাজ্ঞার সফল বাস্তবায়ন হয়েছে, তাই বাড়বে ইলিশের উৎপাদন। 282টি মামলা হয়েছে, তার ভিতরে 5 লক্ষ টাকা জরিমানা এবং 419 জনকে জেল এবং 1 লক্ষ টাকা আমরা নিলাম করেছি বিভিন্ন মাছ সহ বিভিন্ন অন্যান্য মালামাল। এবং আমরা প্রায় 4 লক্ষ মিটার ইলিশ জাল এবং 22 লক্ষ মিটার কারেন্ট জাল সহ প্রায় 850 পিস বিভিন্ন ধরনের বেহুন্দি এবং পাইজাল আটক করে সেটাকে যথাযথভাবে বিনষ্ট করা হয়েছে। আমরা আশা করব যে ইলিশের যে জাতীয় উৎপাদনের যে টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেই লক্ষ্যমাত্রা আমাদের 6 লক্ষ মেট্রিক টন যে
মানে আমাদের যে উৎপাদনের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটার আমরা অতিক্রম করতে পারবো এবং আগামীতে যে আমাদের ইলিশের যে প্রাপ্যতা বৃদ্ধি পাবে এবং আমরা ইলিশ সহজেই পাবো। জাটকা সংরক্ষণে দেশের 6টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা শুরু হয় গেল 1 মার্চ, যা শেষ হবে আজ মধ্যরাতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক দেখছেন কৃষি 24। এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের, কিন্তু 4 বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। 2500 স্কয়ার ফিটের জায়গায় এখন 3টি শেড। বাজারজাত করছেন মাশরুমের আচার, স্যুপ পাউডার, টুথ পাউডার সহ নানান পণ্য। 4 লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত 90,000 টাকা। প্রচুর জায়গা জমির দরকার হয় না, মাত্র আমার ঘরটা 1000 স্কয়ার ফিটের ভিতরেই দৈনিক 100 কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্ত এই ঘরটা। তো এটা একটা আমার বেশি জায়গা লাগতেছে না এবং এটা কাঁচামালও খুব সহজলভ্য। প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়ে চাষাবাদ হয় মাশরুমের। কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ। মাত্র 5000 টাকা বিনিয়োগে শুরু করা যায় চাষাবাদ। লাভও মেলে 60% পর্যন্ত। তাই আগ্রহ বাড়ছে তরুণদের। 12 জনে কাজ করতেছি, মোটামুটি দেয় ভালোই। সহজজাতভাবে সেল করা যায় তাহলে তার এই মাশরুম পল্লীটা আরো দ্রুত অনেক আগায় যেতে পারবে। পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা, রপ্তানি হতে পারে দেশের বাইরেও। নানামুখী চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা। টোটাল প্যাকেজ অফ টেকনোলজি, যে এটা কিভাবে চাষাবাদ করব, কত ইজিলি কাজটা করা যায়, সেরকম একটা কৃষক বান্ধব প্রযুক্তি আমাদের উদ্ভাবন করা। যদি কেউ আরো নতুন করে কেউ মাশরুম চাষ করতে চায়, আমাদের চেম্বার অফ কমার্স পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। যদিও চাষিদের প্রশিক্ষণ সহ সরকারি নানা উদ্যোগের কথা তুলে ধরেন এই কর্মকর্তা। আমাদের বেশ কিছু কার্যক্রম আমরা পটুয়াখালীতে গ্রহণ করেছি। ওই প্রকল্পের আওতায় আমরা 30 জন কৃষক কৃষানীকে কিন্তু আমরা প্রশিক্ষিত করেছি। জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ, যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত 15 টন মাশরুম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের, কিন্তু 4 বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। 2500 স্কয়ার ফিটের জায়গায় এখন 3টি শেড। বাজারজাত করছেন মাশরুমের আচার, স্যুপ পাউডার, টুথ পাউডার সহ নানান পণ্য। 4 লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত 90,000 টাকা। প্রচুর জায়গা জমির দরকার হয় না, মাত্র আমার ঘরটা 1000 স্কয়ার ফিটের ভিতরেই দৈনিক 100 কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্ত এই ঘরটা। তো এটা একটা আমার বেশি জায়গা লাগতেছে না এবং এটা কাঁচামালও খুব সহজলভ্য। প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়ে চাষাবাদ হয় মাশরুমের। কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ। মাত্র 5000 টাকা বিনিয়োগে শুরু করা যায় চাষাবাদ। লাভও মেলে 60% পর্যন্ত। তাই আগ্রহ বাড়ছে তরুণদের। 12 জনে কাজ করতেছি, মোটামুটি দেয় ভালোই। সহজজাতভাবে সেল করা যায় তাহলে তার এই মাশরুম পল্লীটা আরো দ্রুত অনেক আগায় যেতে পারবে। পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা, রপ্তানি হতে পারে দেশের বাইরেও। নানামুখী চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা। টোটাল প্যাকেজ অফ টেকনোলজি, যে এটা কিভাবে চাষাবাদ করব, কত ইজিলি কাজটা করা যায়, সেরকম একটা কৃষক বান্ধব প্রযুক্তি আমাদের উদ্ভাবন করা। যদি কেউ আরো নতুন করে কেউ মাশরুম চাষ করতে চায়, আমাদের চেম্বার অফ কমার্স পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। যদিও চাষিদের প্রশিক্ষণ সহ সরকারি নানা উদ্যোগের কথা তুলে ধরেন এই কর্মকর্তা। আমাদের বেশ কিছু কার্যক্রম আমরা পটুয়াখালীতে গ্রহণ করেছি। ওই প্রকল্পের আওতায় আমরা 30 জন কৃষক কৃষানীকে কিন্তু আমরা প্রশিক্ষিত করেছি। জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ, যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত 15 টন মাশরুম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের, কিন্তু 4 বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। 2500 স্কয়ার ফিটের জায়গায় এখন 3টি শেড।
আবারও আমন্ত্রণ কৃষি 24-এ, সাথে আছি মাসুম রাব্বি। খানম নন, আলোচিত সাকিনা বিনা ধান 25 উদ্ভাবন করেছেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তার সহকর্মীরা। দীর্ঘ তদন্ত শেষে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়, যেখানে বিনা ধান 25-এর উদ্ভাবক হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সাকিনা খানমের দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই ধানের জাতটি উদ্ভাবনে মৌলিক এবং মাঠ পর্যায়ের গবেষণায় মুখ্য ভূমিকা পালন করেছেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তার সহকর্মীরা। এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনাকে ব্যবস্থা নিতে বলেছে কৃষি মন্ত্রণালয়। ধান কাটাই মারাইয়ের ধুম পড়েছে মৌলভীবাজারে। জেলার হাকালুকি, কাওয়াদিঘি, হাইল সহ ছোট বড় সব হাওরেই এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তাদের দাবি, ফলন ভালো হলেও গোলায় না তোলা পর্যন্ত শঙ্কা কাটছে না, কারণ হঠাৎ বৃষ্টি এলে হারাতে হবে আম ছালা দুটোই। ধান কেটে বাড়ি নিয়ে যেতে ব্যস্ত মৌলভীবাজারের বড় চাষিরা। জানান, হাওরে এবার ফলন ভালো হলেও ফসল গোলায় তোলা না পর্যন্ত শঙ্কা কাটছে না। তাই তো নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জমি থেকে আগেভাগেই ধান সংগ্রহ করছেন তারা। ধান হয়েছে এবার মোটামুটি খারাপ হয়েছে না, আল্লাহ দিছেন। বৃষ্টি না দিয়ে আমরা রোদ দিন, তাতে রোদ দিলে আমরা কৃষক কষ্ট হইলে ধানটা খুব শীঘ্রই আমরা গড়ে তুলতে পারবো। আর কৃষকের ধান যে গড়ে না তুলতে পারে তো সবকিছু লস। কষ্টকর হইলেও আমরা লাগি বালা এখানে রোদের মধ্যে ধানগুন খাইটা আমরা ধানগুন ঠাবাইতে পারতাম। ওখানে আর বৃষ্টি হইলে তো মেঘ বৃষ্টি হইলে তো আমরা লাই ক্ষতি। জেলার হাকালুকি, কাওয়াদিঘি, হাইল সহ ছোট বড় সব হাওরেই এখন ধান কাটার ধুম। কোথাও হাতে, কোথাও আবার মেশিনে কাটা হচ্ছে ধান। চাষিরা বলছেন, ভারী বৃষ্টি নামার আগেই ঘরে তুলতে হবে সোনালী ফসল। মেশিন দিয়ে ধান হাঁটান কিছু ফায়দা মিলের 2000 টাকা করে গিয়া তারা হাটিয়াদের, আর ধান হইছে কি আরো 15-16 মন রইব। একটা কেয়ার জায়গা উজে খাটিয়ার অন্তে একটা কেয়ার জায়গা খাটা নিয়ে খালি 3000 টাকা কেয়ার। 20 এমপি কাইলে আসলে আমরা বরতলা তাগুলছি, এমপিরে কইছি যে 20 তুলা তুলা দিতে পারেন, যেটা বেশি আমরা রাখিতা ফেটু পড়বো। তারপরে মনে করলাম আমরা তুলা সাহায্য পাইলাম। জেলার কয়েকটি জায়গায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দ্রুত ধান কাটার পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তারাও। বর্তমানে ধান কর্তন শুরু হয়েছে। হাওর এলাকায় 65% ধান কর্তন হয়েছে এবং হাওর বহির্ভূত এলাকায় 10% ধান কর্তন হয়েছে। যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে সেসব এলাকায় কৃষকগণদেরকে আমরা তালিকা তৈরি করছি। আমরা ভবিষ্যতে তাদের পুনর্বাসনের আওতায় নিয়ে আসব। জেলায় এবার বোরো আবাদ হয়েছে 61,095 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বহুমুখী ব্যবহারের কারণে মিশরের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে ক্যালেন্ডুলা ফুল। চাষিরা বলছেন, এই ফুল থেকে দামি ওষুধ, প্রসাধনী, এমনকি তৈরি হয় পশু পাখির খাবারও, যা একদিকে আনছে বৈদেশিক মুদ্রা, অন্যদিকে ভূমিকা রাখছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতেও। ব্যস্ত সময় পার করছেন মিশরের ফুল চাষিরা, যত্ন আবাদ করছেন ক্যালেন্ডুলা ফুল। স্থানীয়ভাবে চাঁদমুখী ফুল নামে পরিচিত শীতল শরতের এই ফুল রোপণ করা হয় নভেম্বরে। মে পর্যন্ত এই ফুলের ঋতু থাকে। সূর্যের আলোয় শুকানো ক্যালেন্ডুলার পাপড়ি ব্যবহার করা হয় ত্বকের মলম ও পশু পাখির খাবার তৈরিতে। বাগানটির মালিক বলছেন, সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো এটি পোষা প্রাণীর ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবেও কাজ করে। এই ফুলগুলি বেশিরভাগ প্রসাধনী এবং ত্বকের প্রশান্তিদায়ক পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। বহুমুখী ব্যবহারের কারণে মিশরের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন ক্যালেন্ডুলা ফুল। এতে বাড়ছে কর্মসংস্থান। আমরা এখানে যারা রয়েছে সবাই ফুল চাষ করেই জীবিকা নির্বাহ করি। এটি সৌভাগ্যের ঋতু, যা আমরা এড়িয়ে যেতে পারি না। এর কোনো বিকল্প আমাদের জানা নেই। ক্যালেন্ডুলা ফুলের পাপড়ি ওষুধ শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এর চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। তাই তো রপ্তানি হচ্ছে রাশিয়া, ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মতো দেশগুলোতে। রহমান ফয়েজ, চ্যানেল 24। আজ এ পর্যন্তই কৃষি 24-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন।